আমি 16টা সুই বুঝলেন 1 টাকা বিক্রি করেছি। আমি শৈল বিক্রি করে বেড়াইছি, সোজা কথা। জীবনে খুব কষ্ট করেছি, তারপরে 8 আনা করে জোন বিক্রি করেছি মাসি বাড়ি, পেট ভাত্তা মাসি বাড়ি থাকেছি। তারপরে আস্তে 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 গোলমালের বছর থেকে আমি এই ব্যবসাটা করেছি। এই খালি এই ব্যবসা না, ব্যবসার ভিতরে আছি। পাকিস্তান আমাদের কথা, খুব কষ্ট করেছি জীবনে। কাকু কেমন আছেন এই শীতের মধ্যে? আসি টুকটাক, শীতে খুব কাতো। খুব কাতর। তো শীতের জামা গায়ে দেননি কেন কাকু? শীতে জামা গায়ে দেওয়ার এটা দেখা যায় না। বেচা যায় না? কি বেচে বেড়াচ্ছেন? ঝালমুড়ি। ঝালমুড়ি। আপনার নাম কি কাকা? আমার নাম আব্দুল জলিল। কতদিন যাবত ঝালমুড়ি বেচতেছেন? 45-46 বছর। 45 46 বছর 46 বছর। বছর। প্রতিদিন কত টাকা আয় হয়? আমার 400-500 ইনকাম হয়। 400 500। 500। আজ কত টাকা হয়েছে? আজ 400-450 হবে। বিভিন্ন দেশেও বেঁচেছি, খালি এখানে না। তো এই করে কি সংসার চলে? আমার এই পারি সংসার চালাইছি। এখন একটু না করলু, 2-1 দিন না করলু চলে, যেহেতু ছেলে 2টা বউ ঢাকা থাকে, আর 2 নাতি ছেলে, আর আমরা বাড়ি থাকি। তাই। আর কতদিন করতে চাচ্ছেন? হ্যাঁ, আর কতদিন করবে? যতদিন তোমাদের কেস মধ্যে থাকে। তাই। আমি যেহেতু শরীরটা ভালো আছে, শরীরটা ভালো আছে। এইটা করি বেড়াই মিলিয়ে আমি অন্তত 10 বছর 15 বছর ডাক্তারের কোনো বলি কোনো ওষুধ খাই। আপনার দোয়ায় আমি এদিক থেকে সুখী আছি, কিন্তু অর্থের দিকটা আমি খুব ভালো। অর্থের দিক দিয়ে অর্থের দিকটা আমি দুর্বল, কিন্তু দুর্বল। শরীর দিকটা আমি ভালো। ভালো আছেন? আর একটা জিনিস কি শুনবেন, হ্যাঁ। আমি সবার কাছে ভালো, কার কাছে শত্রু না। এই ঝালমুড়িটা বেশি দিলে আমার সবাই ভালো বাসে। না, আমি তো ভাবছি এই শীতের মধ্যে আপনি কেমনে বেঁচে বেড়াচ্ছেন। সবাই যেখানে শীতে এই যে বিক্রি 8 জনের কাছে বেশি আমার বেচা হয়ে যায়। আজকে কত টাকা হলো কাকা? আজকে 1200 টাকা বেচলাম। খুব সুখের সময়। হয়নি কেন? সুখের কোনো সময় হয়নি। ছোটবেলা থেকে বাপ মরে যায়, খুব কষ্টের পর এই মানুষ 4 ভাই, 2 বোন, তাদের মানুষ করে থেকে বিয়ে থা দেওয়ার পরে ভাইটাও সব পেট হয়ে গেল। আস্তে আস্তে আমি ব্যবসা করি, করি। ছেলে লেখাপড়া করাইছি, মেয়ে 2 এই লেখাপড়া করে বিয়ে থা দিয়ে নিছি। এরই পারি আসি, মানে খুব কষ্টও না, আমরা একেবারে যে আমি খুব কষ্টে আছি তাও না, কোনো সুখ আমার সুখ শান্তি করিনি। হয়তো 5 দিন করে যাই আমার তোর মধ্যে বেড়াতে পারিনি, জেনে গেছি এটা ঘাড়ে করে পয়সা ইনকাম। জীবনের মনে হয় আনন্দ করার সময় পাননি। না, দিনাজপুর, রাজশাহী, রংপুর, বগুড়া সব জায়গায় বেড়াইছি এটা ঘাড়ে করে। আহারে, এই শীতের ভিতর কষ্ট যে টাউনেই গেছি বুঝলেন, আমি 10 দিন 20 দিন থাকিছি, ওই টাউনতে টাকা ইনকাম করে বাড়ি আসি। বাড়ি না আসলে আবার চাল কেনা পয়সা হয়। আমি 16টা সুই বুঝলেন 1 টাকা বিক্রি করেছি, সংসার চালানোর জন্য। তখন এই ব্যবসাটা ছিল, এইটা হারাই গেছিল। ঈশ্বরদের প্ল্যাটফর্মের থেকে এটা হারাই গেল। হারাই গেলে সুই, বেলেট, বসি এইসবটা বিক্রি করতাম এই টেনে টেনে। তারপর বই বিক্রি করেছি, কবিতা বিক্রি করেছি, ডিপার্টমেন্ট লজেন্স বিক্রি করেছি। আমার জীবনটাই হকারে পার, মানে অন্য বড় কোনো ব্যবসা আমি করিনি। এই পারি আমাদের। কিন্তু বয়সও তো হয়ে গেল। বয়স কত চলে? 73। অবসর চান কিনা? অবসর চাবো, অবসর চাইলে আবার একটু ক্ষতি হয়ে যাবে নি। আর যদি একটু অবসর হই তাহলে আবার ব্যাধিগ্রস্ত হয়ে যাবো না। এই জন্য যে কদিন বাইকে থাকি যদি এইভাবে চলে ফিরে বেড়াতে পারি, এটাই আমার কাছে ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জলিল কাকা, একজন হাস্যোজ্জ্বল মানুষ। আজকে উনি ওনার জীবনের গল্প আমার কাছে বলছিল।
তো এই যে কাকাকে দেখছিলেন, যারা দেখলেন তারা সবাই কাকার জন্য দোয়া করবেন। কাকা ভালো থাকবেন। আশা করি আপনারাও ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি। অবশ্যই আমার জন্য আপনার দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। যে কদিন বাইসে থাকে এই যে আপনাদের ভিতরে আসতে পারি, এই দোয়াটা করবেন। ভালো থাকবেন কাকা, আসসালামু আলাইকুম। বাড়ি বসে থাকার দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা, আপনি সুস্থ থাকেন। হ্যাঁ, ওকে, এই দোয়াটি কর। আচ্ছা।